নমস্কার বন্ধুরা, রিন্টু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা সোয়াবিনের রেসিপি শেয়ার করছি। তো এই রান্নাটি করতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো সোয়াবিনটাকে আমি ভিজিয়ে দিয়েছি, এটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর আলুগুলোকেও কেটে নিয়েছি, আলুগুলোকে এরকম করে চোখো চোখো করে কেটে নেবেন। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, কয়েক টুকরো রসুন আর এখানে টমেটো। এবার সবার প্রথমে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে একটা পেস্ট করে নেবো, টমেটোটাকেও পেস্ট করে নেব। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরেটাকেও পেস্ট করে নিয়েছি। এবার আমি আলু আর সোয়াবিনটাকে ভাজার জন্য এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সর্ষের তেলে দিতে পারো, বাট আমি সাদা তেল দিলাম। তেলটা একটু গরম হোক। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। একটু ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সব আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে সোয়াবিনগুলোকে একটু ভেজে নেব। তোমরা চাইলে সোয়াবিনটাকে না ভাজতেও পারো, কিন্তু আমি ভেজে নেব। তোমরা একটু ভেজে নিলে ভালো হয়। এর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার সোয়াবিনটাকে আমি একটু ভেজে নেব। দেখুন সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, এরকম অল্প ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমি আলু আর সোয়াবিনটাকে একসঙ্গে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই, দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কোনো গন্ধ না থাকে। ততক্ষণ আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটো পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ এটাকেও আমি ভালো করে কষিয়ে নেব। ধরুন এটা কষানো হয়ে গেছে আমার। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনাদের ঝাল যেরকম খান সেরকম অনুযায়ী দেবেন। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই লঙ্কাটা গুঁড়োটা একটু কমই দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন আর সামান্য চিনি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আবারও। আমি মশলাটার মধ্যে সামান্য একটু জল অ্যাড করছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আবার, যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিনটা। আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা আলু আর সয়াবিনটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি চাপা দিয়ে একটুখানি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেবো। এবং এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেব সেদ্ধ হওয়ার জন্য।
এবার আমি এটাকে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব আলু আর সোয়াবিনটাকে। দেখুন আলু আর সোয়াবিনগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনাদের যদি সোয়াবিনের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।